ঈশ্বরকে ডাকবে, আল্লাহকে ডাকবে। কিন্তু ভারতবর্ষে ঈশ্বর আল্লাহ শক্তিমান নয়, ভারতের সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। যারা সংবিধানকে পকেটে নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়ান, আজকে তাদের দেখা উচিত যে পশ্চিমবঙ্গে কি চলেছে। পাকিস্তানি এজেন্ডা সেটা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবার জন্য জমি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরকে একা দোষী করে কোনো লাভ নেই। এই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দিনের পর দিন বিবৃতি দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর সিরিজ অফ স্টেটমেন্ট যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন হুমায়ুন কবিরও যা, তৃণমূল কংগ্রেসও তাই। কোটি কোটি টাকা হুমায়ুন কবির যে এখন অ্যাকাউন্টে এলো মসজিদ করার জন্য, কি আপনি মনে করছেন এটাতে? এ টাকা তৃণমূলের টাকা। হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি, তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন হুমায়ুনের এই সাহস আছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে, তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে? আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছে, ইট নিয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল। এ আর বি, মানুষ এটা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয়। ও দলনেতৃত্ব থেকেই তো শিখেছে। তৃণমূল কংগ্রেস বাবরপন্থী পার্টি, ওরা বাবরের নামে ওখানে মসজিদ বানাতে চায়। আর আমরা বলছি যে আদিনা মসজিদটা যে ওটা আসলে মন্দির, তার সামনে গণেশের মূর্তি আছে, ভিতরে জনিপীঠ আছে, লক্ষ্মীর পদচিহ্ন আঁকা আছে, স্বস্তিক আছে, মঙ্গল কলস আছে, এবং সবচেয়ে বড় কথা যে ব্রিটিশ ইন্ডিয়ায় মালদার কালেক্টর রেভেনশয়ের লেখা আছে 1857 সাল পর্যন্ত তিনি ওখানে ছিলেন, 55 থেকে, তিনি লিখে গেছেন ওর ভেতরে একটি মন্দির আছে। সুতরাং যে মন্দিরগুলো মসজিদে রূপান্তরিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে, ইয়েলো মস্ক, হোয়াইট মস্ক, কাটরা মস্ক, আদিনা মস্ক, এগুলোরও চিহ্ন ধার করতে হবে। এর ওপরও পড়াশোনার প্রয়োজন আছে। আর্কিওলজিক্যাল সার্ভেকে এগিয়ে আসতে হবে, এর জন্য ভারত সরকারকে এগিয়ে আসতে হবে। আর যদি তারা না আসে, তাহলে হিন্দুরা ঐক্যবদ্ধভাবে এবার যাবে। কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে করেন সরকারের তরফ থেকে? এই সরকারটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হুমায়ুন কবির কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়। ফিরহাদ হাকিম প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াতে ইসলামের কথা বলেছেন যারা মুসলমান হয়ে জন্মাননি তারা দুর্ভাগা। তাই প্রত্যেক মুসলমানের উচিত একজন হিন্দুকে মুসলমান করে দেওয়া। তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? মুখ্যমন্ত্রী যেদিন দাঁড়িয়ে ঈদুল ফিতরের মঞ্চে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ এ গান্ধা ধর্ম, তিনি নিজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? ঈশ্বরকে ডাকবে, আল্লাহকে ডাকবে। কিন্তু ভারতবর্ষে ঈশ্বর আল্লাহ শক্তিমান নয়, ভারতের সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। যারা সংবিধানকে পকেটে নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়ান, আজকে তাদের দেখা উচিত যে পশ্চিমবঙ্গে কি চলেছে। পাকিস্তানি এজেন্ডা সেটা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবার জন্য জমি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরকে একা দোষী করে কোনো লাভ নেই। এই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দিনের পর দিন বিবৃতি দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর সিরিজ অফ স্টেটমেন্ট যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন হুমায়ুন কবিরও যা, তৃণমূল কংগ্রেসও তাই। কোটি কোটি টাকা হুমায়ুন কবির যে এখন অ্যাকাউন্টে এলো মসজিদ করার জন্য, কি আপনি মনে করছেন এটাতে? এ টাকা তৃণমূলের টাকা। হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি, তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন হুমায়ুনের এই সাহস আছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে, তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে? আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছে, ইট নিয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল। এ আর বি, মানুষ এটা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয়। ও দলনেতৃত্ব থেকেই তো শিখেছে। তৃণমূল কংগ্রেস বাবরপন্থী পার্টি, ওরা বাবরের নামে ওখানে মসজিদ বানাতে চায়। আর আমরা বলছি
যে আদিনা মসজিদটা যে ওটা আসলে মন্দির, তার সামনে গণেশের মূর্তি আছে, ভিতরে জনিপীঠ আছে, লক্ষ্মীর পদচিহ্ন আঁকা আছে, স্বস্তিক আছে, মঙ্গল কলস আছে, এবং সবচেয়ে বড় কথা যে ব্রিটিশ ইন্ডিয়ায় মালদার কালেক্টর রেভেনশয়ের লেখা আছে 1857 সাল পর্যন্ত তিনি ওখানে ছিলেন, 55 থেকে তিনি লিখে গেছেন ওর ভেতরে একটি মন্দির আছে। সুতরাং যে মন্দিরগুলো মসজিদে রূপান্তরিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে, ইয়েলো মস্ক, হোয়াইট মস্ক, কাটরা মস্ক, আদিনা মস্ক, এগুলোরও চিহ্নোদ্ধার করতে হবে। এর ওপরও পড়াশোনার প্রয়োজন আছে। আর্কিওলজিক্যাল সার্ভেকে এগিয়ে আসতে হবে, এর জন্য ভারত সরকারকে এগিয়ে আসতে হবে। আর যদি তারা না আসে তাহলে হিন্দুরা ঐক্যবদ্ধভাবে এবার যাবে। কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে করেন সরকারের তরফ থেকে? এই সরকারটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হুমায়ুন কবির কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়। ফিরহাদ হাকিম প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াতে ইসলামের কথা বলেছেন যারা মুসলমান হয়ে জন্মাননি তারা দুর্ভাগা, তাই প্রত্যেক মুসলমানের উচিত একজন হিন্দুকে মুসলমান করে দেওয়া। তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? মুখ্যমন্ত্রী যেদিন দাঁড়িয়ে ঈদুল ফিতরের মঞ্চে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ এ গান্ধা ধর্ম, তিনি নিজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? ঈশ্বরকে ডাকবে, আল্লাহকে ডাকবে, কিন্তু ভারতবর্ষে ঈশ্বর আল্লাহ শক্তিমান নয়। ভারতের সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। যারা সংবিধানকে পকেটে নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়ান, আজকে তাদের দেখা উচিত যে পশ্চিমবঙ্গে কি চলেছে। পাকিস্তানি এজেন্ডা সেটা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবার জন্য জমি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরকে একা দোষী করে কোনো লাভ নেই। এই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দিনের পর দিন বিবৃতি দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর সিরিজ অফ স্টেটমেন্ট যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে দেখতে পাবেন হুমায়ুন কবিরও যা, তৃণমূল কংগ্রেসও তাই। কোটি কোটি টাকা হুমায়ুন কবির যে এখন অ্যাকাউন্টে এলো মসজিদ করার জন্য, কি আপনি মনে করছেন এটাতে? এ টাকা তৃণমূলের টাকা। হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন হুমায়ুনের এই সাহস আছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে, তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে? আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছে, ইট নিয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল। এ আর বি, মানুষ এটা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয়। ও দলনেতৃত্বে এই তো শিখেছে। তৃণমূল কংগ্রেস বাবরপন্থী পার্টি, ওরা বাবরের নামে ওখানে মসজিদ বানাতে চায়। আর আমরা বলছি যে আদিনা মসজিদটা যে ওটা আসলে মন্দির, তার সামনে গণেশের মূর্তি আছে, ভিতরে জনিপীঠ আছে, লক্ষ্মীর পদচিহ্ন আঁকা আছে, স্বস্তিক আছে, মঙ্গল কলস আছে,